রাজধানীর মিরপুরে বিহারি ক্যাম্পের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ইফতার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ফুটবলার আমিনুল হক। মঙ্গলবার সন্ধ্যায় উর্দু ভাষীদের নাগরিক অধিকার আদায়ে কাজ করা সংগঠন উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহাবিলিটেশন মুভমেন্ট আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্থলে পৌঁছে ক্যাম্পের শিশু, নারী ও প্রবীণ বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন আমিনুল হক। পরে উর্দুভাষী নেতা ও সাধারণ বাসিন্দাদের সঙ্গে একই সারিতে বসে ইফতার করেন তিনি। আয়োজকরা জানান, এটি ছিল উর্দু ভাষীদের পুনর্বাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদাকাত খান ফাক্কু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু। বক্তারা উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক অধিকার, শিক্ষা, কর্মসংস্থান, আবাসন ও জীবনমান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলায় ক্যাম্পবাসীরা নানা মানবিক সংকটে রয়েছেন। এসব সমস্যা সমাধানে সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হায়দার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল, উর্দুভাষী যুব ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ইমরান খান, সদস্য সচিব সৈয়দ হাসান সোহেল, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল সহ বিভিন্ন শাখা কমিটির নেতারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 2024 সালের 5 আগস্টের পর থেকে উর্দু ভাষী ক্যাম্পগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা, জরাজীর্ণ ঘরবাড়ির সংস্কার এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রমে নিজস্ব অর্থায়নের সম্পৃক্ত রয়েছেন আমিনুল হক। এই উদ্যোগ ক্যাম্পবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং উর্দুভাষী জনগোষ্ঠীর টেকসই পুনর্বাসন ও নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।